আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার পাশে যেটা দেখতেছেন এটা হলো চিনিগুড়া ধান। আমি কিন্তু এখন পাবনাতে আছি, পাবনা চাটমোহরে। এখানে এই যে পাটের পাশাপাশি মানুষে এই যে পাটের পাশাপাশি কিন্তু এখানে ধানের চারা বসা নিয়েছে। এগুলো হলো চিনিগুড়া ধান। এই চিনিগুড়া ধানের চাষাবাদ করা হয়েছে কিংবা এগুলো চারা বসা নিয়েছে। এই চারাগুলা কিন্তু এখন জমিনগুলা সরতেছে। যেমন এখানে পাটগুলা যখন উঠিয়ে ফেলবে, পাট কাটার পরে তারপরে এখানে চারাগুলা বসানি হবে, ধানের চারাগুলা বসানি হবে। এখানে কিন্তু জমিন খালি থাকে না, এখানের একটা জমিনও খালি থাকে না। এই যে দেখুন এখানে সোনালী পাট, সম্পূর্ণ সোনালী পাট, কারণ এখানের মানুষ অনেক কর্মিক। আমি পাবনাতে আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগে কৃষিগুলা দেখলে, তাদের কৃষিগুলা দেখলে আমার কাছে অনেকটাই ভালো লাগে বন্ধুগণ। কারণ এখানের মানুষগুলো হলো অনেক কর্মিক, কর্ম তাদের আসলে হলো কর্মর মাধ্যমে তারা অনেকেই স্বাবলম্বী হচ্ছে। কারণ এখন বর্তমানে কৃষকের মুখে হাসি, কারণ কৃষকেরা পাটের দাম পাচ্ছে ভালো, রসুনের দাম পাচ্ছে ভালো, এখানে তিলের চাষও করা হয়, তিলের দামও ভালো পাচ্ছে। তাই শুধু চাষাবাদ নাই, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ওইসব সাইডে কিন্তু কোনো চাষাবাদ আমি দেখি না। শুধু ধান চাষ করে, এক খন্দ ধান চাষ করে, শুধু ইরি ধান লাগায় নোয়াখালীতে, কিংবা অনেকে আমন ধানও লাগায় না কিংবা শুধু ধান একবার চাষাবাদ হয়। চট্টগ্রামে কিন্তু দুইবারে হয়, এরপরে জমিনগুলা খালি থাকে। কিন্তু এখানকার জমিনগুলা কখনো খালি থাকে না। আমি সব সময় দেখি এখানে বিভিন্ন রকমের চাষাবাদ, যেমন পাট, ধান, তারপরে আপনি তিল, সরিষা, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য, পেঁয়াজ, সব কিছু এখানে কিন্তু চাষাবাদ হয়। তাই বন্ধুগণ, আমরা আসুন না আমরা সবাই মিলে এই পাবনা, রাজশাহী, রংপুরের মানুষের মতো, কৃষকদের মতো আমরাও যেন চাষাবাদ করতে পারি। তাহলে আমরা এই নতুন বাংলাকে স্মার্ট একটা কৃষিতে রূপান্তরিত করতে পারবো। তাই আপনাদের প্রতি আহ্বান জানাতেছি বন্ধুগণ। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখন কৃষি কিন্তু 100%-এর 60% আছে, 40% কৃষি নাই। কেন নাই? কারণ এই কৃষি নাই বিধেয় কিন্তু আমি 40% বসে, হয়তো এর চেয়ে আরো বেশিও নাই। তাই সকলে যদি আমরা চাষাবাদ করি, তাহলে আমাদেরকে কিন্তু বাইরের থেকে কোনো এই পেঁয়াজ, রসুন, আদা এগুলা কিনে খেতে হবে না। কারণ আমরা নিজেদের চাহিদা মিটাই আমরা বাইরেও বাজারজাত করতে পারি। তাই আপনারা চাষাবাদ করুন, নিজে স্বাবলম্বী হন। সকল কৃষি প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।